আইডেন্টিফাই দ্য সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এক বচন শব্দটা খুঁজে বের করার কথা বলা হয়েছে। নিচে কোনটা এক বচন? এটা। তো এই কোয়েশ্চেনটা সলভ করার আগে আমি আপনাকে একটা ছোট্ট টেকনিক দিচ্ছি, এই টেকনিকটা ফলো করবেন, আপনি যে কোনো কোয়েশ্চেন খুব সহজেই সলভ করতে পারবেন। দেখুন, আপনি কি করবেন, যদি কোনো শব্দের শেষে এই ইউ এম এই সাফিক্সটা থাকে, তাহলে এটার পরিবর্তে এ বর্ণটা বসিয়ে দিবেন। আবার কোন শব্দের শেষে যদি ইউএস আজ সাফিক্সটা থাকে, তাহলে এই আজের পরিবর্তে কি করবেন, আপনি আই বর্ণটা বসিয়ে দিবেন। অর্থাৎ আম সমান এ, আজ সমান আই, এটা সমান এটা বসিয়ে দিবেন, তাহলেই সেটা বহুবচন হয়ে যাবে। এই রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করব। দেখুন, অপশন এতে দেওয়া আছে, অপশন এতে দেওয়া আছে কি, ডেটা। এই ডেটা শব্দটা অর্থ হচ্ছে কি, তথ্য উপাত্ত। এটা মূলত ছিল ডেটাম। এই শব্দের শেষে এ ছিল না, এটা ছিল কি, আম ছিল, এর পরিবর্তে আম ছিল, মানে ডেটাম, টি এর পরে ইউএম ছিল। তো এই ইউএম উঠিয়ে দিয়ে এ বর্ণটা বসিয়ে দিয়ে এটাকে ফ্লোরাল করা হয়েছে, ডেটাম থেকে ডেটা। অপশন বিতে দেখুন, ফুঙ্গি। এখানে মূলত এই শব্দটা ছিল ফাঙ্গাস। এই শব্দের শেষে আই ছিল না, এখানে ছিল আজ। ফাঙ্গাস অর্থ হচ্ছে কি, ছত্রাক। এই আজ উঠিয়ে দিয়ে আই বর্ণটা অ্যাড করে ফাঙ্গাস থেকে ফুঙ্গি শব্দটা করা হয়েছে, যেটা বহুবচন। তারপর অপশন সিতে দেওয়া আছে এজেন্ডা। এজেন্ডা শব্দের অর্থ হচ্ছে আলোচ্য সূচি। এই এজেন্ডা শব্দের শেষে এ ছিল না, এখানে ছিল কি, আম ছিল। এজেন্ডাম আলোচ্য সূচি, ওই আম বাদ দিয়ে এই বর্ণটা ইউজ করে এটাকে ফ্লোরাল করা হয়েছে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ, বি এবং সি তিনটা শব্দ এখানে ফ্লোরাল ফর্মে ইউজ করা হয়েছে। তাহলে এখানে আমরা সিঙ্গুলার হিসেবে গ্রহণ করব কি, অপশন ডি। এই ফর্মুলা শব্দটার অর্থ হচ্ছে সূত্র। এই ফর্মুলা শব্দটার অর্থ হচ্ছে সূত্র, আর এটা সিঙ্গুলার একটা শব্দ। এই ফর্মুলা শব্দটা শেষে এস যোগ করে দিলে সেটা হয়ে যাবে ফ্লোরাল, ফর্মুলাস।